মোবাইলের ব্যাপার হয়ে গেছে। হ্যাঁ, মানে চ্যাটিং করতে করতে হুশি থাকে না, হয়তো 11টা 11:30 12টার সময় খাচ্ছে। হ্যাঁ আমি দেখেছি। এবং আমি লেট রাইজার, হ্যাঁ, মানে যারা ঘুম থেকে দেরিতে ওঠেন, খুব অপছন্দ করি তাদের। একদমই। হ্যাঁ, যে আমি কটার সময় ঘুম থেকে ওঠে না, 9টার আগে উঠতে পারি না। ফিল্ম অ্যাক্টর অ্যাক্ট্রেসদের ব্যাপার ডিফারেন্ট, তারা ওইভাবেই চলছে, মানে তাদের রাতটা শুরু হচ্ছে হয়তো একটা, তাদের কাজের কারণেই হয়তো হয়তো। কিন্তু জেনারেল একটা সিস্টেমের মধ্যে আমি ঘুম থেকে উঠি 9টায়, এটা খুব অসভ্যতা বলে আমার মনে হয়। একদমই তাই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে, আমি যে কথাটা বললাম না, ম্যাচ ম্যাচ করছে, মন ভালো লাগছে না, এটা কিন্তু দেখা যাচ্ছে সব কিছু সিস্টেমিক নর্মাল আছে। আপনি হয়তো কিছুদিন আগেই ব্লাড টেস্ট রিপোর্ট করেছেন, হয়তো নিজের ইচ্ছাতেই করেছেন, সব রিপোর্ট দেখছেন ক্লিন আছে, ক্লিয়ার আছে, তারপরেও এটা যখন ঘটছে, তার মানে জানবেন আপনার ঘুমেও কোনো একটা জায়গায় ডিস্টার্ব হয়ে আছে। সেটাই। এবং কন্টিনিউ এই যে ঘুমের ডিস্টার্ব, তার মানে আপনার বডি রেস্ট পাচ্ছে না। বডি রেস্ট না পেলে বডির সমস্ত অর্গানগুলো রেস্ট পাবে না, তারা নিজেদের ড্যামেজকে রিকভার করার সময় পাবে না। অর্থাৎ যদি ড্যামেজকে রিকভার করার সময় না পায় বন্ধুরা, তাহলে কিন্তু সমস্যা তৈরি হবেই। তাই অন্তত 8 ঘন্টা সমস্ত লোকের, সমস্ত বয়সের লোকেদের জন্য খুব ভালোভাবে ঘুমানোর দরকার। এটা ফ্যাক্ট, সেটা বাচ্চা থেকে বুড়ো। আমি একটা